আজকের রেসিপি সোয়া চপ। দোকানের মতো একদম পারফেক্ট সোয়া চপ কি করে বাড়িতে বানাবেন সেই রেসিপিই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সোয়া চাঙ্ক। এগুলোকে সামান্য গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এই ধরুন 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এর ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি চপের জন্য স্পেশাল মশলা, যার জন্য এর টেস্টটা কিন্তু একদম দোকানের মতোই হবে। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, কয়েকটা ছোট এলাচ, এগুলোকে কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে গুঁড়ো করে একটা সাইডে রেখে দেব। 10 মিনিট পর সোয়া চাঙ্কগুলো কিন্তু জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে রাখবো। সোয়া চাঙ্কগুলো থেকে ভালো করে জলটা নিংড়ে নিয়েছি। এরপর এটাকে দিয়ে দেব একটা মিক্সিং জারে, স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটা ছোট ছোট করে হাত দিয়েও ছেড়ে দিতে পারেন। এখন সোয়া কিমাগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা কিন্তু অনেকটা স্মুথ এসছে। এখন নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে একটা পটেটো ম্যাশার দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি লাম্পস না থাকে, হাত দিয়ে চাইলেও মেখে নিতে পারেন। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সব কিছু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পরও এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা দিতে পারেন, তো আমি এখানে কম ঝালই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া কিমা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোয়া কিমার মধ্যে যদি সামান্য জলও থেকে থাকে সেটা কিন্তু এই সময় শুকিয়ে নিতে হবে ভালো করে। জলটা ভালো করে শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা আলু। দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। তারপর দিয়েছি ভেজে রাখা মশলা আর কিছু ভাজা বাদাম। এখানে সব কিছু কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আলুগুলোতে আমি আগেই বলেছি যে কোনো লাম্পস রাখা যাবে না, তা ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা কিন্তু কিছু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি, কিন্তু তাতে টেস্টটা খুব ভালো আসে। এখন এটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে থালার মধ্যে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা বাকি প্রিপারেশনগুলো করে নিই। এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে সামান্য জল দিয়ে একটা স্লারি তৈরি করে নিয়েছি। এখানে আমি স্লারিটা একটু পাতলাই রেখেছি, এতে কোটিংটা একটু পাতলা আসবে। আপনারা যদি একটু মোটা কোটিং পছন্দ করেন তাহলে একটু কম জল দিতে পারেন, এতে স্লারিটা একটু ঠিক হবে। আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এখন আলু আর সোয়া চাঙ্কের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ছোট ছোট করে চপের শেপ দিয়ে দেব। সেটা আপনারা গোলও দিতে পারেন আবার লম্বাটেও দিতে পারেন। আমি এখানে লম্বাটে টাইপের চপের শেপ দিচ্ছি। একই রকম শেপ দিয়ে একটা প্লেটে গুছিয়ে রাখবো। এরপর এক একটা চপ নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ার গোলানো জলে, তারপর ওখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। এখানে চাইলে একবার কোট করতে পারেন, আবার চাইলে দুবারও কোট করতে পারেন। দুবার কোট করলে কোটিংটা কিন্তু বেশি ভালো হয়। আমি এখানে দুবার করে কোট করে নিয়েছি। এইভাবে সবকটা কিন্তু আমি আগে রেডি করে নেব।
রেডি হয়ে গেলে এটাকে কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আধ ঘন্টা মতো স্টোর করে রেখে তারপরে যদি ভাজেন তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়। তাছাড়া এটাকে ডিপ ফ্রিজে সংগ্রহ করে ৩-৪ দিন পর্যন্ত রাখতে পারেন, প্রয়োজন মতো ভেজে খেতে পারেন। আমি এখানে ৪ পিস ভাজবো আর ৪ পিস কিন্তু ফ্রিজে রেখে দেব। তেল গরম হয়ে গেলে একে একে করে চপগুলো দিয়ে দেব আর এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজার সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের দিকেই রাখবো। চপগুলোকে কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে দেব যাতে চারদিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে দেব। এখন রেডি কিন্তু আমাদের সয়া চপ। এখন এটাকে পরিবেশন করে নেব। এরকম একটা রেসিপি কাউকে রান্না করে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই বানানো হয়েছে। দোকানের মতো স্বাদ আনতে গেলে কিন্তু এখানে যে ভাজা মশলাটা আমি দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নমস্কার।